আকুতি, শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, আমরা সেটাই হচ্ছে সরকারের কাছে বারবার হচ্ছে ব্যক্ত করছি যে এই শহীদ পরিবারের এই যে এখনের যে কান্না, এটা ক্রোধে পরিণত হবে খুব শীঘ্রই। যদি এই আহতদের এবং হচ্ছে শহীদদের পরিবারের বিচার নিশ্চিত না করা হয়, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হয়, এই কান্না ক্রোধে পরিণত হবে। এবং এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে বিচার, এটা হচ্ছে খুবই, আমরা কোনো দৃশ্যমান বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, যেটা আমাদেরকে আশাহত করছে। আমরা চাই যদি ট্রাইব্যুনাল সংখ্যা বাড়াইতে হয়, আমরা চাই যত দ্রুততম সময়ের মধ্যে এই বিচারটি নিশ্চিত করতে পারুক। কারণ সোহেলের মার কাছে আমরা সোহেলকে কোনোদিন ফিরাই দিতে পারবো না, এটা আমাদের সীমাবদ্ধতা। কিন্তু আমরা চাই আওয়ামী লীগের এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃশ্যমান বিচারের মধ্য দিয়ে অ্যাটলিস্ট এই সোহেলের আম্মাকে আমরা এতটুকু যে শান্তি দিতে, এতটুকু যে আন্টিকে নিশ্চয়তা দিতে যে আমরা অন্তত বিচারটা করতে পারছি। এখন আমাদের এটার জন্য জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আওয়ামী লীগের বিচার যেন দীর্ঘমেয়াদী হয়, বিচারটা যেন কোনোভাবে এটাকে কালেক্ষেপণ করা যায়, সেটার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের আমরা সম্ভাবনা দেখছি। এই সরকারের কাছে আমাদের স্পষ্ট আহ্বান থাকছে, আপনারা ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন এবং আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা একটা ইন্টারিম পিরিয়ডের গভর্নমেন্ট, আপনারা একটা জরুরি মুহূর্তে আপনারা ক্ষমতায় এসেছেন। আপনাদের বিচারটা যে প্রশ্ন, আমরা তো আসলে এই প্রশ্নের উত্তর আমরা কি দিব? এই যে ওনার ক্রোধের উত্তর আমরা কি দিব? ক্ষোভের উত্তর আমরা কি দিব? এই যে ওনার ক্ষোভ, আসলেই তো আমরা কি করতে পারছি? ভাবে কোনো এই ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর মধ্য দিয়েও যদি এইটাকে বিশেষ গুরুত্ব দিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানের বিচার নাই, তো উনি ওনার সন্তানের লাশটা কই আসে যে উনি বছর শেষে একবার আসবে, ওইটাও তো আমরা দেখাইতে পারি না। এটা তো আমাদের ব্যর্থতা, ওটা তো আমাদের